রকম জিনিস ভালো লাগে না। অনেক রকম কিন্তু করি, কিন্তু ওইভাবে থেকেও আজ একটু চিংড়ি মাছটা মশলা ফ্রাই করে দেখি তো কেমন লাগে। তার জন্য নিয়ে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, তারপর নিয়ে নিয়েছি হাফ লেবু কেটে নিয়েছি, তারপর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর আলু ডুমো ডুমো করে কেটে ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি, কারণ চিংড়ি মাছটার সাথে আলুটা দিলেও ভালো লাগে। এই সব নিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তেল গরম হলে পরে অনেক একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম, সাদা জিরে দিয়ে চিংড়ি মাছটাকে ভাজা বসিয়ে দিয়েছি। একটু আবার চিংড়ি মাছ বেশি ভাজলে একটু শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, তাই আমি হালকা হালকা ভাজা করেছি। তার উপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজার উপরে দিয়ে দিলাম ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, তারপর দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হলে পরে মশলা দিলাম লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য, আর দিয়ে দিলাম গরম মশলা দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তারপর নামানোর আগে দিয়ে দিলাম লেবুর রস আর ধনেপাতা দিয়ে সুন্দর করে ফ্রাইটা তৈরি করে নিলাম। নিয়ে তারপর প্লেটে করে মজা করে খেয়ে এত টেস্ট হয়েছিল কি বলবো। চিংড়ি মাছ এইভাবে যদি মশলা ফ্রাই করা যায় দারুণ লাগে। কিন্তু কোনো কেউ যদি মনে করো আলু দেবে না, এমনি শুধু চিংড়ি মশলা ফ্রাই করবে, সেটাও করতে পারো। আমি একটু আলু দিয়ে দিয়েছিলাম, আলুটা দেওয়াতে পরিমাণটাও একটু বেশি হয়েছে, খেতেও কিন্তু ভালো লেগেছে। হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু এর মধ্যে একটুকু জল ব্যবহার করি, শুধু জল ছাড়া দিয়ে তো এটা ফ্রাই করেছি, তো মশলা ফ্রাই এইভাবে করেছি। এই মশলা ফ্রাইটা দিয়ে চিংড়ির মশলা ফ্রাই দিয়ে রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুতেই যাবে, দারুণ মজা করে খাওয়া যায়। এইভাবে তোমরাও করে নেবো, খুব চটজলদিও হয়ে যায়। তাড়াতাড়ির সময় চিংড়ি মাছ ঝোল টোল ফুটবে না, ঝোল রান্না করার দরকার নেই, চটচড়ি করার দরকার নেই, একটু ফ্রাই করে নিলাম, ভালোই লাগলো খেতে। এইভাবে যদি আমার রান্না দেখতে হয়, আমার চ্যানেলে চোখ রেখো, সবার আগে সাবস্ক্রাইব করে নিও কিন্তু, তাহলে সব কিছু দেখতে পাবে। এইভাবে আমার পাশে থেকো, আরও ভালো ভালো রান্না তোমাদের দেখাবো। সবাইকে অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকে আমার সবাইকে টাটা, বাই বাই।